আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো একদম শীতের সকাল নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম। একদম সকাল সকাল বোঝাই যায় না যে এখানে শীত। গ্রাম অঞ্চলে যেমন একদম কুয়াশার চারপাশে, শহর এলাকাতে তেমন একটা বোঝা যায় না। আর এখান দিয়ে দেখেন আমের মুকুল বাইর হইছে। কাদের কাদের আর কোন কোন জায়গায় আমের মুকুল বাইর হইছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এখান দিয়ে আমার অ্যালোভেরা গাছটা অনেক দিন হয়েছে আপনাদেরকে গাছগুলা দেখাই না। তো ভাবতেছি এই সুযোগে একটু সকালবেলা দেখায় দেয়, একটু ভিডিও করি, কইরা আপনাদের সাথে শেয়ার করি। আর সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আশা করি। ভিডিওটা কেমন হয়েছে কমেন্ট করে অবশ্যই জানাবেন। দেখেন একদম কাছ থেকে দেখাইতেছি আপনাদেরকে। অনেক বড় বড় হয়ে গেছে গা। আর হয়তো বা এক সপ্তাহ পরে আম দেখা যাইব, ছোট ছোট আম। আজকে রান্না করো পেঁয়াজ কলি দিয়ে, মাছ দিয়ে রান্না করুন। তো কারা কারা পেঁয়াজ কলি দিয়ে মাছ দিয়ে রান্না করে খান অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমরা পেঁয়াজের এই যে পাতা দিয়া, অনেকে পেঁয়াজ কলি বলে, পেঁয়াজের ফুল বলে, আবার অনেকে পেঁয়াজের পাতাও বলে। তো আমরা এই যে শাপলার মতো বা লতির মতো একটু সাইজ করে কাইটা নিছি। তো কারা কারা খান কমেন্ট করে অবশ্যই জানাবেন। আমরা এগুলা শুটকি দিয়েও খাই, ডিম দিয়েও ভাজি করেও খাই, আবার মাছ দিয়েও খাই। আমার কাছে মাছ দিয়ে রান্না করলে মনে হয় শাপলার মতো লাগে। মানে পেঁয়াজ কলিটা সবারই আমাদের বাসায় পছন্দ, আপনাদের ভাই আমার অনেক পছন্দের এটা। তো এক এক সময় এক একভাবেই রান্না করি, মানে যখন মন চায় যেভাবে রান্না করতে ওইভাবেই রান্না করি। এই যে ঠিক এই সাইজের আপনারা কইরা নেবেন, আপনারা বাসায় ট্রাই করে দেখেন কেমন লাগে। রান্না করুম রুই মাছ দিয়া, কারণ মাছগুলো ভাজা নিতে আছে এখান দিয়া।
এখন পানি দিয়ে ডাইকা দিমু। তো আপনারা কমেন্ট করে জানাইবেন যে রান্নাটা কেমন হয়েছে। আপনারা কারা কারা এভাবে রান্না করেন তাও কমেন্ট করে জানাইবেন। আশা করি আপনাদের কাছে ভিডিওটা ভালো লাগছে। আর যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার এবং সাথে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো সম্পূর্ণ ভিডিওটাই আপনারা দেখবেন। এখন এই যে ধনিয়া পাতাটা দিয়ে দিব। আপনারা অবশ্যই ধনিয়া পাতা দিবেন, কারণ এটাতে তো কোনো মশলা দেওয়া হয় না, শুধু হলুদ লবণ মরিচ দিছে। আপনারা ধনিয়া পাতা দিয়ে দিবেন।